রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 16 তারিখ, 16 তারিখ রবিবার। তো আজকে তো বাবার ছুটি নেই, বাবা কাজে যাবে। কালকে আমার পরীক্ষা, লাস্ট পরীক্ষা। তাহলে আমি মুক্ত হয়ে যাবো এইচএস পরীক্ষা থেকে। জানি না কেমন পরীক্ষাটা হবে। তাও আজকে একটু ঘর দর পরিষ্কার করতে হবে, কালকে হোলি ছিল। তো কালকে যেটুকু পেরেছি করেছি, এখনও অনেক কাজ বাকি আছে। তো ঠাম্মি আমি ভাই কালকে নিজেই শুয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল কালকে। আর ওদের জন্য ওপর শোয়া যেত না, আমি নিজে শোবো ভেবেছিলাম, কিন্তু ঠাম্মিরা দেখলাম শেষ পর্যন্ত আমার কাছে এসে শুয়ে পড়লো। দেখো বিছানার অবস্থা। জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে 8:35, জাস্ট ঘুম থেকে উঠলাম, কোনো কাজ হয়নি। চলো আজকে সারাদিনে ডেলি ব্লগটা আমি তোমার সাথে শেয়ার করবো। আর থ্যাংক ইউ তোমাদের সাথে তোমরা আমার এত সাপোর্ট করছো, এতটা ভালোবাসো, এই জন্য থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো। আমার কেন, সব সব ছোটো ছোটো মিনি ব্লগ দিয়ে যারা ব্লগ করে আমার মতন ছোটো ছোটো, তো তাদের পাশেও থেকো। কারণ যারা ব্লগাররা, যারা উঠে গেছে, একদম দাঁড়িয়ে গেছে নিজের পায়ে, তাদেরকে তো সাপোর্ট করবেই, অবভিয়াসলি করবে। কিন্তু যারা যারা ছোটো এখনও উঠতে পারিনি, নিজে পায়ে দাঁড়াতে পারিনি, তাদেরকেও একটু সাপোর্ট করো, যাতে সবাই একইভাবে ভালো থাকতে পারে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, কেমন লাগলো কমেন্টে জানাবে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 8:35। ঘুম থেকে তো উঠে গেছি। আর এখন জানো তো কতগুলো কাজ বাকি রয়েছে। ঘরের অবস্থা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো জাস্ট ঘরটা কেমনভাবে নোংরা হয়ে আছে, সব পরিষ্কার করতে হবে। কালকে বিশাল গরম ছিল বলে নিচে ঘরে শুয়েছিলাম। আর এত জামা কাপড় হয়ে গেছে হোলির জন্য। আর দেখতেই পাচ্ছ কতটা ঘর নোংরা। কালকে তো কিছু পরিষ্কার করেছি, এখনও কিছু বাকি আছে। দেখো কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেল। এবার জামা কাপড়গুলো সারি বাড়ি ভাঁজ করে রাখলাম। এটা হচ্ছে আমার শাড়ির বক্স, মানে শাড়ি, মানে যেগুলো ভালো ভালো কুর্তি সব এখানে রয়েছে। তো যাই হোক, করার পর দেখতেই পাচ্ছ আমি চুলটা খুলে বেঁধে নিলাম। আর ঘরের কাজ করতে তো ভালোই লাগে, আর একটু একটু কাজ করি, বেশি তো কাজ করি না। তো যাই হোক, কাজটা এখানে রেখে দিলাম। কালকে কাছের কাজ শুরু হবে সোমবার দিন। আর দিয়ে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার দেখো জানাটা ভালো করে খুলে দিলাম, জানাটা খোলা হয়ে যাওয়া আছে। আর তোমাদের গাছটা দেখো লঙ্কাটা কতটা বড় হয়েছে, দেখো গাছের লঙ্কাটা কত সুন্দর লাগছে বলো তো দেখতে। তা বারবার দেখাচ্ছি, কারণ হচ্ছে নিজে কষ্ট করে করেছি তো একটু ভালো লাগছে বেশি। ফলাফলটা এইভাবেই মনে হয় পাওয়া যায়। তো যাই হোক, ঘর তো ঝাড় দিয়ে পুছে নিই। আর আর তোমার আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমার। তো যাই হোক, কথা বলতে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো 2টো ফ্যান অ্যাডভান্সেই মানে চালিয়ে দিয়েছি। ঘরটা ভালো করে পেতে পেতে পুছে দিয়েছি। ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, কালকে 2বার ঘর মুছেছি, তাও ঘরটা নোংরা লাগছিল। তো যাই হোক, লাইট ফ্যান অফ করে দিচ্ছি। সবাই ভাবছে কেন অফ করছে, এই জাস্ট ঘর পুছলাম। কিন্তু কিছু করার নেই, আমরা তো গরিব, তাই জন্য আমাদের কারেন্টের বিল বাঁচাতেই হবে। তো যাই হোক, ওপরে যাবো বলে শুধু শুধু চালিয়ে রাখবো। তো যাই হোক, আমি গোপালের বাসন আর মায়ের হেডফোনটা নিয়ে ওপরে চলে এলাম। তো গোপালের বাসনটা মাজবো, তার আগে দেখি ব্রাশ করছিলাম। ব্রাশ করতে করতে দেখি এই চকোবারের প্যাকেটটা পেলাম। কালকে রিজু মনে খেয়েছে, আমাকে দেয়নি, জানো তো, খুব কষ্ট পেয়েছি। যাই হোক, কথা বলতে দেখো ব্রাশ করা হয়ে গেছে, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর গোপালের বাসন মাজা হয়ে গেছে। আর ঠাম্মি বাজার চলে গেছে। আর সরি, ঠাম্মি বাজার যাবে, দেখো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে বসে রয়েছে। আর বাবা এখন কাজে যাবে বলে রেডি হচ্ছে ওই কারণে। দেখো বাবার এই যে গ্লাসটা এই জায়গায় রেখে দিলাম, সানগ্লাসটা, তাই জন্য খুব কাছাকাছি থাকুক। 9টা বাজে, দেখতে পাচ্ছি গোপালে যে কটা থালা বাসন রাখবে সেই কটা বার করে রেখে একটাতে কাজু কিশমিশ আর জল নিয়ে নিয়েছি। আর সারাদিনের জলটা ভরে দিয়েছি। তো আবার এইগুলো কাজ হয়ে গেছে। একবারে গোপালকে চান টান করে রেডি করে দিয়ে সকালে খাবারটা দেবো। ধূপকাঠি বার করে দিয়েছি, চকলেটগুলো বার করে নিয়েছি। তো এদিকে কাজ হয়ে গেছে আমার। এদিকে দেখো চান করার জন্য গামলাটা ধুয়ে নিয়েছি, আর মগের জলটা ফেলে মুখটা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো গোপালের জামা কাপড়গুলো সব ধুতে হবে। আর দেখো ঝুনঝুনি নিয়ে এসেছি। এবার গোপালকে দেখো ঘুম থেকে উঠিয়ে মশারিগুলো ওখানে ঢুকিয়ে রেখেছি, বিছানা গোছানো হয়ে গেছে। আর গোপালকে দেখো গামলায় বসিয়ে দিয়েছি, আর দাদাকে কিন্তু গামছাও পরিয়ে দিয়েছি। তো দেখো চান করানো ওদের হয়ে গেছে। এবার গা পাত পুছিয়ে নিয়ে জামা পরিয়ে দিয়েছি। দেখো জামা পোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমার সোনাদের কেমন লাগছে বলো তো, গুলুগুলু দেখতে না? আমার ছেলে মেয়ে তো, তাই জন্য। তো যাই হোক, আমাকে গুলুগুলু করে দিয়েছে, আমার কেন, সবারই ছেলে মেয়ে। যাই হোক, বিছানা এই জায়গাটা গুছিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এবার জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে দেবো। আর যে এই জামাগুলো পরাবো জানো তো, সেগুলো এখানে রেখেছি। আর এইদিকে জামাগুলো পরাবো। আর এই যে জলটা ছিল, সেই গামলার জলটা মগের মধ্যে ঢেলে দিয়ে ওটা জায়গায় রেখে দিয়েছি। আর এই যে দেখো সব জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে, বাসি প্যান্ট, কালকে জামা সব ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে রিজু অবস্থা রেখেছো। আর ওদের চানের জলটা দেখো গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে। ওদের জামা কাপড় পরিয়ে দেখো গয়নাগাটি পরে দিয়েছি। আজকে যা গরম, ওই জন্য 2 গপুকে জামা পরেনি, প্যান্ট পরে দিয়েছি আর গয়নাগুলো পরে দিয়েছি। আর আধাকে ঘাগড়া পরিয়েছি। তো যাই হোক, শাটারের কাজ শেষ। এবার ওদেরকে খাইয়ে জল খাইয়ে মুখ পুচিয়ে দেখো ধূপকাঠিতে আরতি করে দিয়েছি, চকলেটগুলো হাতে দিয়ে দিয়েছি। তো সকালে আমাদের
ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে আমার। তো এদিকে দেখো বাবা কতগুলো জামা কাপড় খাটে পড়েছিল, সেগুলো গুছিয়ে রেখে দিলাম, মানে ঘরটা পরিষ্কার করে লাইট ফ্যান অফ করে দিয়েছি, নিজে থেকেই তাহলে ওপরে ওপরে চলে যাবে। এসে দেখি মা ঠামি মিলে গল্প, মা রানু সরি ওরা মিলে গল্প করছে। আর বাইরে আমার জুতোটা পড়েছিল বলে জুতোটা ভেতরে এনে রাখলাম। আর সকালে উপরে এসে দেখি কি খিদে পেয়েছে বলে দেখি পরোটা আর আলু তরকারি করেছে। আর পরোটা আলু তরকারি খেতে তো খুবই ভালো লাগে জানো তো। ঠামি নিজে হাতে কত রকম পরোটা করে, আলু পরোটা, চিনি পরোটা, এমনি পরোটা খুব ভালো ভালো করে করে। আর এটা তো গোল পরোটা, রুটিটাকে ভেজে করে, এরকম খেতে তো খুব ভালোবাসি। তো চলো এক ওপরে চলে এসেছি, ওপরে এসে ভালো একটু প্যাক বানাবো। তো প্রথমে দেখো আমি মানে ফ্রাই প্যানের মধ্যে একটুখানি বেসন আর একটু হলুদ নিয়ে নিয়েছি। বেসন আর হলুদ দিয়ে কালকে একটা প্যাক বানানো শিখেছি, আজকে একটা বানানো শেখাচ্ছি তোমাদেরকে। এটা খুবই সহজ পদ্ধতিতে তোমরা করতে পারবে আর খুব মানে তাড়াতাড়ি হয়ে যাবে চটজলদি। তো যতক্ষণ ফ্রাই প্যানে ওই হলুদ আর মানে বেসনটা মিক্সড না হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু ফ্রাই করে যাবে। যতক্ষণ দেখবো ওটা মিক্সড হয়ে গেছে, একটু বাদামি কালার চলে এসেছে, তখন ওটা তোমরা নামিয়ে নিয়ে বাটিতে দিয়ে দেবে। নিয়ে তার মধ্যে তোমরা কিন্তু নারকেল তেল ইউজ করবে, যে কোনো নারকেল তেল করতে পারো বা তোমরা সর্ষের তেলও করতে পারো, কিন্তু সর্ষের তেলটা মনে হয় আমার প্রচণ্ড ভারী হয়। আমি এখানে নারকেল তেল ছিল না বলে আমি আমলা তেল ইউজ করেছি। তো দেখতে পাচ্ছি গ্যাস অফ করে দিয়েছি, আমি দেখো আমলা তেল নিয়েছি, ডাবল আমলা তেল ইউজ করছি। এটা খুব মুখে পাখে খুব ভালো, কিন্তু তোমরা যদি এখানে নারকেল তেলে ইউজ করতে পারো, নারকেল তেলটা আরও হালকা হয় আর এই জন্য অনেকটাই ভালো। নেহারটা তো খুবই ভালো। যাই হোক এখানে দেখো তেলটা ভালো করে তেলের সাথে ভালো করে একটু মিক্সড করে নিয়েছি। একটা হালকা আমার ব্যাটার তৈরি করে নেওয়ার পর আমি দেখো ভালো করে মুখটা ধুয়ে পুছে এটা মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ মুখটা ভালো মানে একটু 5 থেকে 6 মিনিট রাখবো, রেখে নিয়ে তারপরে আমি মুখটা ধুয়ে নেবো। এই যে দেখো মিতানি ঘুমাচ্ছে, ঠামি ফোন দেখে। এখন বাজে হচ্ছে 12:30। তো যাই হোক মুখটা আগে ভালো করে ধুয়ে নিই। তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ হয়ে যায়, তারপর ততক্ষণ বসে একটুখানি 5 মিনিট বসে থাকি। তো বসা হয়ে যাবার পর মুখটা ভালো করে ক্লিন করে নেবো। দেখতেই পাচ্ছ একটু মুখটা ম্যাসাজ করে নিলাম। তো মুখটা দেখো ধুয়ে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছ মুখটা কেমন লাগো, কতটা পরিষ্কার লাগছে দেখতে পাচ্ছ। জাস্ট তোমরা দেখো, এখানে বুঝতে পারছো নাকি জানি না। তো মুখটা অনেকটা ক্লিন হয়ে গেছে। আর এদিকে দেখো চান করে নিচে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 1:20 মানে হচ্ছে 10:40 বাজে। এইদিকে দেখো ঠামি দুধের প্যাকেট, বিস্কুট, বাতাসা সব ঠামি এনে দিয়েছে গোপালের জন্য। সব কিন্তু কোটোয় ঢেলে দিয়েছে। আর দেখো প্যাকেটগুলো, সব প্যাকেটগুলো ফেলে কাঁচের জায়গায় রেখে কোটোগুলো জায়গায় রেখে দিয়েছি। আর এইদিকে গোপালকে খেতে দেবো বলে দেখো চিড়ের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা ধুয়ে দেবো। আর সারাদিন এই যে জলটা খাবে সেই জলটা রেখেছিলাম, দেখো বাতাসা দিয়ে মেখে 3 জনকে 3 গ্রাস করে খাইয়ে জল খাইয়ে মুখ পুচিয়ে দিয়েছে, দুঃখ করে দিয়ে আরতি করে দিয়েছি। আমার কিন্তু দুপুরে পুজো দেওয়া কমপ্লিট। আর একটা পার্সেল আসবে বলে মানি ব্যাগটা বিছানায় ফেলে রেখেছি। তো যাই হোক গোপালের দেখলাম যে কটা জামা কাপড় মধ্যে এই উত্তরীয়টা গামছাটাই শুকিয়েছে, আর কিছুই শুকায়নি। তো যাই হোক দেখো চুলটা করে আশ্রয় নিলাম ভালো করে। এবার মুখটা প্যাক মেখেছিলাম বলে এখন আমি হিমালয়ের ন্যাচারাল গ্লো একটা ফেস জেল ছিল সেটা মেখে নিলাম। আর একটু জলটা দেখো মানে খালি হয়ে গেছে, বোতলে জলটা ভরে নিলাম। তো আমাদের একটুখানি খেয়েও নিয়েছি। তো যাই হোক খাইবার পরে চলে এলাম খেতে। তো দেখো জাটকে তো আজকে রান্না করেছে হচ্ছে ভাত আর দেখো মাছের ঝোল, রুই মাছ, আলু, আর ওখানে বাটা মাছও ছিল। যাই হোক বাটা মাছটা আমি খাই না, তো আমাদের জন্য রুই মাছই দিয়েছে। তো এই রুই মাছের ঝোল আর আলু দিয়ে খেতে যা লাগে না বলো তো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ ভাতটা মেখে খেয়ে নিলাম গপ গপ করে। এইভাবে আমাদের মনে হয় সব মাছটা প্রিয় হওয়া উচিত, কিন্তু আমার মাছটা একদমই ভালো লাগে না। তো যাই হোক আজকে এই জিতুর জন্মদিন পাশের বাড়ি, সেই জন্য আমাকে একটু পায়েস দিয়েছিল। আর এটা দেখো এটা লাড্ডু জানো তো, আর লাড্ডুটাকে আমাকে হাতেই দিয়েছিল, বলেছে তুমি এর মধ্যে দিয়ে দাও। নিয়ে দেখো একটা বাটিতে লাড্ডুটা সাইড করে রাখলাম, আর একটা বাটিতে একটু আমার নিজের জন্য নিলাম, নিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে বিকাল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কেমনভাবে মেঘ করেছে আর ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক অন্ধকারের মধ্যে ওপরে চলে এলাম, মনে হচ্ছে এখন 4:30 7টা বাজে, একদমই না, এখন বাজে হচ্ছে মাত্র 4:20। তো দেখতেই পাচ্ছ আর ঠামি উঠে পড়েছে। আর আমি একটু মুখটা ধুয়ে নিলাম, ধোয়ার পরে আমি চলে এলাম চা করতে। দেখো ঠামি তো চা খাওয়া হয়ে গেছে, আমি একটু চা করে নিই। তো চা চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। এবার দেখো চা হয়ে গেছে, 3টে বিস্কুট নিয়ে নিয়েছি। খুব খিদে পেয়েছে সেই জন্য বিস্কুটটা খাচ্ছি, আর আমি একটাই খাই। এখনও তো খুব মোটা হয়ে যাচ্ছে দিন দিন, তো সেই কারণেই। তো চলো ছাদে এসে দেখি একদম মেঘ করে আছে, হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঝেরো ঝেরো বৃষ্টি হচ্ছে। তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিস্কুটটা খেয়ে নেবো। চলো তো চা বিস্কুটটা খাওয়ার পর দেখো কীরকমভাবে হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো? এই যে কলা গাছটা পাতাটা নড়ছে তাহলেই বুঝতে পারছো। নিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ 6টা বাজতে এখনও টাইম আছে, 5:40 বাজে। তো গোপালে দেখলাম যে কটা জিনিস এখনও শুকায়নি। তো যাই হোক দুপুরে বাসনটা ধুয়ে নিয়েছি আর দৌড়ে জল দিয়ে দিয়েছি। এই দেখো এখন খেতে দিয়েছি ছাতুর শরবত আর জল। তো খাইয়ে দেয়, জল খাইয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। এই যে দেখো কতটাভাবে ভিজে গেছে, দেখতে পাচ্ছ চাদরটা, আমি না বুঝতে পারিনি হাত লেগে পড়ে গিয়ে ভিজে গেছে। এবার একটু গীতাটা পড়ে নেবো।
গীতাটা পড়ে নিয়েছি। এখন দেখো বাজে 6:30। আমি কিন্তু পড়তে বসে গেছি। কালকে আমার পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা, বুঝতেই পারছো কতটা টাফ পরীক্ষা, কি হবে কে জানে ভগবান, আমি নিজেই জানি না। তো চলো মাঝখানে মা বলে একটু খেয়ে যা। তো এখন মা পেঁয়াজ দিয়ে চিকেন দিয়ে কিছু না একটা পকোড়া করেছে। পকোড়া দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু খুব মুচমুচে হয়েছে। দেখো একটুখানি খেয়ে নেওয়া দিয়েছি। এখানে দেখো টমেটো সস ছিল না, মানে একটু চিলি সস, একটু কাসুন্দি, দুটোর মধ্যে মিক্সড করে খেতে যা লাগছিলো না, দুর্দান্ত খেতে হয়েছিল জিনিসটা। রেসিপিটা একদিন তোমার সাথে শেয়ার করবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নিচে এসে গেছি। এখন বাজে 7:05। তো গোপালকে রাতে খাবারটা দিয়ে দিই, দেওয়ার পর শুয়ে পড়ব, আবার মানে ওদের ঘুম পাড়াতে হবে। তো দেখো এই যে এটা গ্লাস, চামচ আর কড়াইটা বার করে নিলাম, আর দুপুরে খাবারটা, সন্ধ্যাবেলা খাবারটা নামিয়ে নিলাম। আর দেখো ঘরের জলটা শেষ হয়ে গেছে, ঘরের জলটা ভরে নিলাম। আর দেখো দুধ, জল আর বাতা নকুল দানা দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে দুধটা জাল হতে। তো দেখতে একটু মিক্সড করে নিই, দুধ আর জল যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। তো রাতের খাবারটা আমি তো এইভাবেই তৈরি করি। তোমরা রাতে গোপালকে কী খেতে দাও কমেন্টে তোমরা জানাবে। আমি তো এটাই দিই। তো আমি জানো তো কী কী খেতে দিই, তোমরা নিশ্চয়ই দেখেছো কখনো। দুধ হয়ে গেছে, দুধ জল খেতে দিয়ে দিয়েছি, খাই জল খাই, সরি এখন খাওয়াইনি খুব গরম বলে। তো যাই হোক গোপালের প্রসাদটা খেয়ে নিলাম। এবার দেখো চুলটা বেঁধে নিয়েছি, চুলটা বাঁধাও হয়ে গেল। তো একটু জলটা হচ্ছে, জল টল খেয়ে আবার পড়তে বসে পড়েছিলাম। তো পড়াটা হয়ে যাওয়ার পর দেখো এখন বাজে হচ্ছে 7:40। তো উঠে গেছি গোপালকে ঘুম পাড়াতে। তো গোপালের প্রসাদটা নামিয়ে নিলাম। দেখো দুই গোপালকে, এক গোপাল আমার হাতে, আরেক গোপালকে কিন্তু মুখ টুক পুছিয়ে জল খাইয়ে শুয়ে দিয়েছি। আর এই গোপালকেও কিন্তু আমি মুখ টুক পুছিয়ে শুয়ে দিলাম। রাধাকেও শুয়ে দিয়েছি, দেখো মশাইয়ের খাটিয়ে দিয়েছি কেমন, দেখো ওদেরকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো কাছেরটা এখানে জায়গায় রেখে দিয়েছি। তো আমার সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর না অন্য দোলনাটা এখানে রেখেছি, আর বিছানার অবস্থাটা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখো রাত্রেবেলা লোটাসে হোয়াইট গ্লো নাইট ক্রিমটা মেখে নিলাম। তো এই ক্রিমটা খুবই সুন্দর, তোমরা ইউজ করতে পারো, খুব সফট, মুখে লাগালে বুঝতে পারবে না যে মুখে কিছু লাগিয়েছে। চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।